যাতে কোনো গাড়ি যাতায়াত করতে না পারে। আমরা অ্যাক্সিডেন্টের কিছু আলামত, অ্যাক্সিডেন্ট পায়ের আঙুলের একটি অংশ পড়ে আছে এই জায়গাটায়, আমরা দেখতে পাচ্ছি একটা আঙুলের অংশ পড়ে আছে, অর্থাৎ অ্যাক্সিডেন্টটা হয়েছে ঠিক ওই জায়গাটাতে। আমরা একটু আপনাদেরকে সামনে গিয়ে দেখাবো যে আসলে অ্যাক্সিডেন্টে যে হয়েছে কোথা থেকে কোন পর্যন্ত এবং কিভাবে হয়েছে। যদি আমরা কোনো এই যে আমরা এখানে জুতা দেখতে পাচ্ছি এবং ছড়িয়ে ছিটে থাকা বিভিন্ন তার সাথে যা ছিল এইগুলো আমরা মোটামুটি দেখতে পাচ্ছি। এই যে জুতা, এই অর্থাৎ আচ্ছা ভাই একটু জানতে চাচ্ছিলাম যে অ্যাক্সিডেন্ট কিভাবে হয়েছে। আপনি অ্যাক্সিডেন্টটা হয়েছে দুই গাড়ি, মানে ইনি আগে যাবো উনি আগে যাবো, এর মধ্যে মনে করেন মোটরসাইকেল আসলো এই সাইডে, বাম সাইডে, বাম সাইডের তো মনে করেন হ্যাঁ বাড়ি দিয়ে ওই ডাইন সাইডে লয়ে আসা গাড়ি বাস। হ্যাঁ বাস, আপনার মোটরসাইকেল আপনার বাসের লগেই আছে বর্তমান। মোটরসাইকেল নিয়ে গেছে বাস? হ্যাঁ মোটরসাইকেল নিয়ে গেছে। আর এইখানে ওনার বডিটা পড়েছিল? হ্যাঁ বডি পড়ে রয়েছে, আরেকটা আসিল, এটা আমরা হাসপাতালে দিয়ে পাঠাইছি। ওটার অবস্থা কেমন? ওটা বাঁচবে না, ওটা বাড়ি গেছে ইয়ার লগে। ইনি একদম সাধারণত স্পট ডেড হয়ে হ্যাঁ গেছে। অ্যাক্সিডেন্টটা হয়েছিল এইখান থেকে টানতে টানতে ওনাকে এখানে নিয়ে গেছে। দর্শক, উনি যে অ্যাক্সিডেন্ট হয়েছে ওনার যে শরীরের যে অবশিষ্ট এবং প্রচুর পরিমাণে কোথাও আঙুল পড়ে আছে, কোথাও পা পড়ে আছে, কোথাও বিভিন্ন জিনিস পড়ে আছে। এবং আমরা প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানতে পারলাম যে দুই বাসের কম্পিটিশনের কারণে বাইক ড্রাইভারকে টেনে হিচড়ে নিয়ে গিয়েছে এবং বিভিন্ন জায়গায় পুরো অংশটা জুড়ে ওইখান থেকে একেবারে এই পর্যন্ত বিভিন্ন জায়গায় তার আঙুল, হাত এগুলো পড়ে আছে, জুতা। এবং শ্রীনগর ফায়ার সার্ভিসের যে টিমটি রয়েছে, আজাদ ভাই, তারা ইতিমধ্যে এখানে উপস্থিত হয়েছেন, তারা চেষ্টা করছেন এবং তারা লাস্টে প্যাকেজিং করেছেন, তাদের গাড়ি এসেছে লাস্টে নিয়ে যাওয়ার জন্য। এবং আরেকজন যে রয়েছেন গুরুতর অসুস্থ, তাকে শ্রীনগর 16 সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা 2 জোড়া জুতা দেখতে পাচ্ছি, অর্থাৎ বুঝতেই পারছেন যে আসলে এই অ্যাক্সিডেন্টের ভয়াবহতাটা কতটা ভয়াবহ ছিল। আমরা রক্ত প্লাস ওনার যে মাথার খুলি, তারপরে ওনার যে শরীরের বিভিন্ন অংশ রাস্তায় পড়ে আছে ছড়িয়ে ছিটিয়ে, আমরা সেই বিষয়গুলো গ্রাফিক্স ভায়োলেন্সের কারণে আপনাদেরকে এই মুহূর্তে দেখানো সম্ভব হচ্ছে না। আমরা যে লোকটি মারা গেছে তার হেলমেটটি এখানে আমরা দেখতে পাচ্ছি এবং যে বাইকটিতে তিনি অ্যাক্সিডেন্ট হয়েছেন সেই বাইকটি বাসের সাথেই রয়ে গেছে, অর্থাৎ বাস টেনে সে বাইকটি একেবারে ঢাকা নিয়ে গেছে। এবং আমরা পরবর্তী যদি জানতে পারি যে আসলে এই ঘাতক বাসকে অ্যারেস্ট করা হয়েছে তাহলে অবশ্যই আপনাদেরকে জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।